প্রথম বিপিএলে শিরোপা ঘরে তোলার মতো দল গড়েছে নোয়াখালী। আগেই দলে নিয়েছিল মেন্ডিস, চার্লস, সৌম্য, হাসান মাহমুদদের মতো খেলোয়াড়। নিলাম থেকে জাকের আর অঙ্কনে দুর্দান্ত হয়েছে দলের মিডল অর্ডার। তাছাড়া হাবিবুর রহমান সোহানকেও দলে নিয়েছে তারা। সব মিলিয়ে বিপিএলে কেমন হলো নোয়াখালী দল তা নিয়ে থাকছে প্রতিবেদন। বিপিএলের দ্বাদশ আসরকে সামনে রেখে টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে তারা শুধু অংশ নিতে আসেনি, প্রতিযোগিতা দিতেই এসেছে। নিলামের আগেই বিদেশি দেশি ক্রিকেটারদের দলে বেরানো, আলোচনায় থাকা কয়েকজন হার্ডহিটার দলে নেওয়া, ব্যান্ডিং বাড়াতে পপুলার সেলিব্রিটি যুক্ত করা, এসবই দেখায় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি প্রথম মৌসুমেই আলোচনায় থাকতে চায়। তবে দল গঠনের ধরন নিয়ে সমর্থকদের মধ্যে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই শোনা যাচ্ছে। স্কোয়াডে বিস্ফোরক ব্যাটার ও অভিজ্ঞ বিদেশি থাকলেও নেতৃত্ব ও ব্যালেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে প্রথম মৌসুমে তাদের সবচেয়ে বড় পরীক্ষাই হবে টিম কম্বিনেশন ও নেতৃত্ব চূড়ান্ত করা। এরপর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিং আরও শক্তিশালী করতে তারা নিয়োগ দেয় জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরও হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী এক্সপ্রেসের মালিক। পলাশের যুক্ত হওয়ায় দলটির মিডিয়া এঙ্গেজমেন্ট ও ফ্যানবেজ বাড়ানোর ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে দলের নেতৃত্ব প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন জানিয়েছেন, তাদের অধিনায়ক নিয়ে এখনও একাধিক অপশন রয়েছে। তিনি সরাসরি বলেন, জাকের আলী অনেককে অধিনায়ক হিসেবে আমার পছন্দ না। বাস্তবতায় আমরা চাইব মোহাম্মদ নবী বা কুশাল মেন্ডিসকে নিয়ে। আমাদের ম্যানেজমেন্ট আছে, তারা চেষ্টা করবে অধিনায়কত্ব ঠিক করতে। কোচ খালেদ মাহমুদ সুজনও আছেন, উনিও সাজেশন দেবেন। আমাদের সৌম্য সরকারও বিবেচনায়। এতে বোঝা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি এখনও নেতৃত্বের বিষয়ে খোলা অবস্থায় আছে এবং টিম কম্বিনেশন দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রথমবার খেলতে নামলেও নোয়াখালী এক্সপ্রেস নিজেদের মতো করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। স্কোয়াডে কুশল মেন্ডিস, জনসন, চার্লসের মতো টি-20 স্পেশালিস্ট ব্যাটার আছেন। আবার বোলিং বিভাগে হাসান মাহমুদ, রেজাউর রহমান রাজা এবং অপুর মতো পরীক্ষিত পারফর্মাররাও আছেন। তবে দলের সবচেয়ে বড় সিদ্ধান্ত কে হবেন অধিনায়ক। মোহাম্মদ নবী, কুশল মেন্ডিস, সৌম্য সরকার তিনজনই অভিজ্ঞ, কিন্তু সঠিক নেতৃত্ব নির্বাচনী হতে পারে তাদের প্রথম মৌসুমের ভাগ্য নির্ধারণকারী ফ্যাক্টর। সব মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেস তাদের প্রথম বিপিএলে শোরগোল তুলতে প্রস্তুত। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াই দেখার, তারা কি সত্যি এক্সপ্রেস গতিতে উঠতে পারবে নাকি নবীন দলের সীমাবদ্ধতা তাদের থামিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়।